সালামু আলাইকুম এভরিওয়ান। আমি তাওহিদুল ইসলাম। তো আজকে আমাদের সরল ভাষায় সরল রেখার ক্লাস 2। আমরা গত ক্লাসে একটা প্রবলেম সলভ করছিলাম, সবাই হয়তো আমার মনে আছে। তো ওটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, যে আমরা প্রবলেমটা সলভ করছি। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব সরল রেখারই। হ্যাঁ, খুবই ইজি ভাবে আমরা বোঝার চেষ্টা করব। এই দুইটা ম্যাথ থেকে তোমার বোর্ডে দুইটা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ আসার সম্ভাবনা হচ্ছে 99.99%। তো আমি আহ্বান করবো সবাইকে দুইটা ম্যাথই ভালো করে করো এবং কনসেপ্ট গুলো ভালো করে বুঝে প্রিপারেশনটা তোমার আর কি সামনে এগিয়ে নিয়ে যাও। And তোমাদের যদি আদার কোনো চ্যাপ্টারে কোনো লেকচার দরকার হয়, কোনো একটা পার্টিকুলার টপিক তোমরা বুঝতেছো না, এরকম যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমরা অবশ্যই সেটা নিয়ে তোমাদের সাথে আবার ডিসকাশনে চলে আসবো। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা গত ক্লাসে একটা ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করছি আর কি, ওটার থ্রুতে আমরা কিছু কনসেপ্ট দেখেছিলাম। হ্যাঁ, কিভাবে একটা রেখার লম্ব রেখা বের করতে হয়, দুটো রেখার ছেদ বিন্দু বা তাদ বিন্দু বের করতে হয়। ওটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। তো আজকে আমরা আরেকটা ম্যাথ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। এটা হচ্ছে যে দুইটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 1,2 বিন্দুগামী এবং 4x+3y-8 = 0 সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, তো এই ম্যাথটা আমাদের বোর্ড পরীক্ষার চান্সেস আছে 99.99% তুমি এটা পাওয়ার বোর্ড পরীক্ষায়। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। হ্যাঁ, তো চলো আমরা আজকে এটা সলভ করবো আর কি। ওকে, তো এখানে বলা আছে দেখো দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হচ্ছে। তো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমরা সরলরেখা একটাই ধরবো, আসবে হচ্ছে দুইটা। ঠিক আছে, কিভাবে আসবে আমরা ঠিক পরে দেখতেছি। তো ফার্স্টে আমরা সরলরেখা তো ধরতে হবে, রাইট? তো দেখে বলা আছে যা 1,2 বিন্দুগামী এবং এত সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা জানি, তোমার সবাই জানা আছে এটা, যে x1, y1 বিন্দুগামী যদি কোনো দেওয়া থাকে যে বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে এক বিন্দুগামী রেখার সমীকরণ আর কি। তো এটা কেন লিখলাম দেখো, বলছে একটা বিন্দুগামী, একটা বিন্দু দিয়ে যায়, এই 1,2 বিন্দুগামী। আবার বলছে এই রেখার সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা এটা সেটা রাফ করতেছি। তো আমরা দেখো এখানে কি দেওয়া আছে, x1 y1 দেওয়া আছে না 1,2। তাহলে x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ যদি এটা হয়, তাহলে 1,2 বিন্দুগামী রেখার কি সমীকরণ হবে বলতো? এটা হচ্ছে y1, সরি এটা হচ্ছে x1, আর আমি এটা হবে কি y1। তাহলে এটা হবে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তো এই যে m, m কিন্তু আমাদের ঢাল, এই সরলরেখাটার কি ঢাল। তো দেখো আমি যদি সরলরেখার সমীকরণটা বের করতে চাই, ঢালের মান বসালে কিন্তু আমার অ্যান্সার হয়ে গেছে, তাই না? এক্স আর ওয়াই তো থাকবেই, কিন্তু ঢালের মান বসালে এখানে অ্যান্সার হয়ে গেছে। তো ঢালের মানটা আমরা কিভাবে বের করব? এই ঢালের মানটা বের করার জন্য আমরা একটা ক্লু দিয়ে দিছে, যে এই যে রেখাটা, এটা 4x+3y-8 = 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা জানি দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, কি হয়? দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে যে tan থিটা ইকুয়ালস টু m1 negation m2 divided by 1 plus m1 m2। তো এখানে এটা হচ্ছে পার্থক্য চিহ্ন বলে, এটাকে বলা হচ্ছে পার্থক্য চিহ্ন। তো পার্থক্য চিহ্নের মিনিং হচ্ছে, যদি আমার এখানে m1 is greater than m2 হয়, তাহলে আমি এখানে m1 minus m2 লিখবো। যদি আমাদের m2 is greater than m1 অথবা m1 is less than m2 হয়, তাহলে আমরা এখানে কি লিখবো? m2 মাইনাস কি লিখবো? m1 লিখবো। পার্থক্য কিন্তু অলওয়েজ বড়টা থেকে ছোটটা কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে দেখো, তো আমাদের বলছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এই যে সরলরেখাটা আর এই যে আমাদের সরলরেখাটা, এটার মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে tan থিটার জায়গায় লিখতে পারো tan 45 ডিগ্রি ইকুয়ালস টু, এখন এই রেখার ঢাল কত? m। এই রেখার ঢাল কত? m। তো লেটস সে আমরা m1 ইকুয়ালস টু কি ধরে নিব? m ধরে নিচ্ছি। আর এই যে রেখার ঢালটা, এটাকে আমরা m2 ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? m2। তাহলে যদি হয় আমরা কি লিখবো? আমরা তো m1 নেগেশন m2 আর 1 প্লাস কি লিখবো? m1 m2। এরপর আমরা কম্পারিজন করে লিখবো আর দেখবো আর কি, যে m1 বড় না m2 বড়, সেখান থেকে আমরা ভ্যালুটা বসাই দিলে আমার কি m এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা সিনারিও, যে আমরা এই ম্যাথটা কি করতে যাচ্ছি। তো চলো আমরা হচ্ছে শুরু করে দিই।
সলিউশন করা। তো লেটস সে আমাদের সবার আগে লিখবো আমরা হচ্ছে 1,2 বিন্দুগামী রেখার সমীকরণ y মাইনাস y1, দেখো 1,2 y1 হচ্ছে এখানে 2, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1, x1 কিন্তু এখানে 1, তাহলে x মাইনাস x1। হ্যাঁ, আমরা একটু ভালো করে লিখি এটা, x মাইনাস x1, x1 এর ভ্যালু হচ্ছে 1, এটা আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। তাহলে ঢাল, এটা ঢাল কিন্তু m, তাহলে ঢাল m1 ইকুয়ালস টু আমি এখানে কি ধরতেছি, m ধরতেছি। আবার এই সরলরেখার ঢালটা আমরা বের করি, তাহলে 4x প্লাস 3y মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে সরল রেখার সমীকরণ। আচ্ছা, এখন আমরা যদি জানি, মানে সবাই তোমরা মোটামুটি জানতেও পারো এটা, ঠিক আছে, তারপর আমি দেখা দিচ্ছি। একটা সরল রেখা যদি দেওয়া থাকে, এখান থেকে খুব ইজিলি আমার কি ঢাল বের করা যায়। আমরা জানি সরল রেখার আদর্শ সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। তো এখানে m টা হচ্ছে ঢাল, তাই না? তো x এর সহগটা হচ্ছে ঢাল। আমরা যদি এই সমীকরণটাকে এই আকারে নিয়ে যাই, তাহলে x এর যে সহগটা থাকবে সেটা আমার এখানে কি হবে, ঢাল হয়ে যাবে। তাহলে দেখো y টা কিন্তু ওই যে আদর্শ সমীকরণে y টা বাম পাশে, তাহলে আমরা কি করি, 3y টাকে বাম পাশে রাখি, বাকি সবকিছু আমরা কই নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই। এখন একটা জিনিস খেয়াল করো, আদর্শ সমীকরণে এই যে y এর সাথে কিন্তু সহগ কত, 1, মানে y এর সাথে যা থাকবে মানে y পুরো ক্লিয়ার, 1 ছাড়া কিছু থাকবে না। তাহলে এখানে y এর সাথে কি আমার 3 টা উঠে দিতে হবে। তাহলে আমরা কি করবো, উভয় পাশে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে এটা y হয়ে যাবে, আর এটা হবে মাইনাস 4/3x প্লাস এটা হবে কি 8/3। তাহলে আমরা এখানে কি পাইলাম, ঢাল, এটা ধরলাম m2। দেখো এটা হচ্ছে আমার c, এই পার্টটা কি আমার c, ঠিক আছে, এখানে x আছে, আর মানে বাকি পার্টটা কি এখানে m। তাহলে ঢাল m2 ইকুয়ালস টু আমরা এখানে দিতেছি কি 4/3। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, এটার সাথে কম্পেয়ার করে আমি পাই গেলাম ঢাল হচ্ছে m2 ইকুয়ালস টু কি -4/3। এখন আমাকে বলে দিছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, দুই সরলরেখার কি মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা সূত্র কিন্তু জানি, সূত্র কি জানি, যে একটু আগে আমরা সূত্রটা লিখছি, যে tan থিটা ইকুয়ালস টু m1 নেগেশন m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো আমরা এখন সূত্রটা লিখবো, tan 45 ডিগ্রি হলো সূত্র লিখবো, কিন্তু তার আগে একটা জিনিস আমরা এখানে খেয়াল করি, যে আমরা কি বুঝতেছি এখানে যে কোন ঢালটা বড়। তো আমরা যদি একটু সামারাইজ করি, m পাইলাম m1 পাইলাম m, m2 পাইছি কত -4/3। দেখো এটা কিন্তু m, এটা কিন্তু কোনো ভ্যালু না, ঠিক আছে, এটার ভ্যালু অনেক কিছু হইতে পারে। তো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি না যে m1 বড় না m2 বড়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা যেভাবে লিখতে পারি, এটা হচ্ছে tan 45 ডিগ্রি, যেহেতু তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি, ইকুয়ালস টু আমরা একটা প্লাস মাইনাস দিয়ে দিব, সামনে কি দিয়ে দিব, প্লাস মাইনাস দিয়ে আমরা লিখে দিব যে m1 মাইনাস কি m2। তুমি এখানে m2 মাইনাস m1 লিখলেও কোনো প্রবলেম নাই, আর নিচে 1 প্লাস m1 m2। তো এখন কোশ্চেন হচ্ছে প্লাস মাইনাস কেন আসতেছে, প্লাস মাইনাস আসতেছে, দেখো এই যে পার্থক্যটা যেহেতু আমরা জানি না কোনটা বড় কোনটা ছোট, আমাকে কি দুইটাই কনসিডার করতে হবে না? আমি যদি লিখি m1 মাইনাস m2, এখন যদি m1 এর ভ্যালুটা বড় হয়, তাহলে m2 কি ছোট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি m1 মাইনাস m2 কি হবে, প্লাস। আর যদি m1 এর ভ্যালুটা m2 এর চেয়ে কি ছোট হয়, তাহলে আমার যদি m1 ইজ গ্রেটার দেন m2 হয়, তাহলে আমি পার্থক্য কি পাবো, m1 মাইনাস m2 কি পাবো, পজিটিভ। আর যদি আমার m1 টা m2 এর থেকে ছোট হয়, অবভিয়াসলি আমরা কি পাবো, নেগেটিভ পাবো, কারণ m2 টা বড় হচ্ছে। তাহলে আমি বুঝতে পারতেছি না এটা কি পজিটিভ হবে নেগেটিভ হবে, কারণটা কি, আমার m এর ভ্যালুটা আমার জানা নাই কত। তো দ্যাটস ওয়াই আমরা সূত্র লেখার সময় এই সাইনটা যখন উঠাই দিব, আমাকে সামনেটা কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী পেজে জিনিসটা লিখে ফেলাই। তাহলে এখন এখন tan 45 ডিগ্রি ইকুয়ালস টু প্লাস মাইনাস দিতে হবে m1 মাইনাস
m2 1 প্লাস m1 কি m2। তাহলে আমরা এখানে দেখো বা tan 45 ডিগ্রি ইকুয়ালস টু m1 এর ভ্যালু কিন্তু আমরা m পাইছিলাম, ঠিক আছে, m1 মানে আমরা m ধরছিলাম, m2 পাইছিলাম আমরা হচ্ছে তোমার কত, m2 পাইছিলাম কত -4/3। তাহলে m তো আমরা -4/3 এখানে বসাই দিই, ডিভাইড বাই 1 প্লাস m1 মানে m আর m2 হচ্ছে -4/3। তাহলে tan 45 ডিগ্রি ভ্যালু কত আমরা সবাই জানি 1 ইকুয়াল টু প্লাস মাইনাস, তাহলে আমার এখানে আসতেছে m প্লাস 4/3 আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে m ইন্টু 4 বাই কত 3 আসতেছে। তাহলে আমরা এখানে লসাগু করি, এখানে 3, তাহলে থাকতেছে 3m প্লাস 4 আর এখানে যদি 3 হয় 3 মাইনাস কত 4m, এই 3 আর 3 কাটাকাটি যাবে, তাহলে 1 ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 3m প্লাস 4, এটা বেবি m না, এটা হবে 4m, 3m প্লাস 4 নিচে হবে কি 3 মাইনাস 4m। তাহলে আমরা এটা দাঁড়ালো এখানে, ঠিক আছে। তো এখন একটা জিনিস আমরা ভালো করে দেখি একটু, সেটা হচ্ছে আমরা একবার পজিটিভ ভ্যালু নিয়েও কাজ করতে হবে, একবার কি করতে হবে নেগেটিভ ভ্যালু নিয়েও কাজ করতে হবে। তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেলাই এরপরে 1 ইকুয়ালস টু 3m প্লাস 4 ডিভাইডেড বাই 3 মাইনাস কি 4m। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 1 ইকুয়ালস টু, এটা আমরা সাইড নোট দিয়ে দিতে হবে যে পজিটিভ চিহ্ন নিয়ে, হ্যাঁ, তো আমরা সাইড নোট দিয়ে দিব যে পজিটিভ চিহ্ন নিয়ে। তো এখন আমরা 1 ইকুয়ালস টু কত পাচ্ছি, আমরা আর গুণ করে দিই এটাকে, আমরা লেন্থি না করি, ঠিক আছে। তাহলে or 3 মাইনাস 4m ইকুয়ালস টু 3m প্লাস 4, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 7m ইকুয়ালস টু কত 1, তাই না। 7m ইকুয়ালস টু কত পাচ্ছি -1, অ্যাকচুয়ালি এখানে হবে -1, হ্যাঁ। তাহলে or m ইকুয়ালস টু -1/7। আচ্ছা, আমরা m ইকুয়াল টু -1/7 পেয়ে গেছি। এবার আমরা কি করব, একবার আমরা কিন্তু নেগেটিভ পজিটিভ চিহ্ন নিয়ে কাজ করছি, এবার কিন্তু আমাদের নেগেটিভ চিহ্ন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি 1 ইকুয়াল টু -3m প্লাস 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 4m। তো আমরা এটাকে আমরা লিখতে পারি 3 মাইনাস 4 ইকুয়াল 4m ইকুয়াল টু, মাইনাসটা এখানে গুণ করে দিতে হবে, 3 মাইনাস 3m মাইনাস কত 4। আমরা যদি পুরোটাকে সলভ করি আমরা পাচ্ছি হচ্ছে m ইকুয়াল টু 7 পাচ্ছি, কত পাচ্ছি m ইকুয়াল টু 7। তো আমরা m এর মান কিন্তু দুইটা পাইলাম, -1/7 m ইকুয়াল টু 7, এটাই আমরা কিন্তু 1 নং সমীকরণে m এর মানটা বসাই দিই। তাহলে ফার্স্টে আমরা m ইকুয়াল টু -7 বসাই দিই, তাহলে m ইকুয়াল টু -1/7 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণের কি ছিল y - 2 ইকুয়ালস টু m, m এর ভ্যালু এখন কত -1/7, x - 1 ছিল। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 7y - 14 ইকুয়াল টু 7y - 14 ইকুয়াল টু -x প্লাস কত এখানে 1। তাহলে আমরা সবগুলো একসাথে নিয়ে আসি, x প্লাস 7y, x প্লাস 7y, এটা যদি হয় মাইনাস হবে তাহলে -15 কত হবে -15 ইকুয়ালস টু কি 0। এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে রাখি। ওকে, এবার আমরা তো x ইকুয়াল টু -1/7 বসালাম, তাই না। এবার আমাদের বাকি আছে কি m ইকুয়াল টু -1/7 আমাদের বসানো শেষ। এবার m ইকুয়াল টু কি 7 আমরা 1 নং সমীকরণে আবার বসাবো। তাহলে আবার m ইকুয়াল টু 7 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে ছিল y - 2 ইকুয়ালস টু m, m এর ভ্যালু এখন হচ্ছে 7, m ইনটু x মাইনাস কত 1।
তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কি y মাইনাস টু ইকুয়াল টু সেভেন এক্স মাইনাস কি সেভেন। তাহলে একসাথে যদি লিখে ফেলাই সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ, এই তো সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো, সমীকরণ 3। তাহলে দেখো সমীকরণ আমাদের কয়টা দিয়েছে, দুইটা সরলরেখার সমীকরণ। আমরা কিন্তু m এর মান দুইটা পাওয়াতে যখন m এর মান দুইটা বসাই দিয়েছি 1 নং সমীকরণে, যেটা আমরা ফার্স্ট এখন ধরে নিয়েছিলাম, সেটাই কিন্তু আমরা এখানে কি বসানোর ফলে দুইটা আমরা আলাদা আলাদা সমীকরণ কি পেয়ে গেছি। তাহলে আমরা লিখে দিব 2 ও 3 নং রেখাদ্বয়ে নিম্নে সরল রেখাদ্বয়ের সমীকরণ। ঠিক আছে।